সোশ্যাল মিডিয়ার দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। দর্শক, আপনারা দেখছেন ওয়েব সিরিজ জনসাধারণের ভুল এবং সঠিক মাসালাসমূহ। আজকের এই প্রোগ্রামে আমরা বিশেষ করে জাকাতের খাতসমূহের ব্যাপারে আলোচনা পেশ করব। যখন মানুষ এটা জানতে পারে যে আমাদের এই মালসমূহের উপরে জাকাত আবশ্যিক, আর এই ব্যাপারে সমস্ত কিছু তারা জানতে পারেন যে জাকাতের ফরজিয়ত আমাদের উপর আবশ্যিক হয়ে গেছে, পরবর্তী প্রশ্ন থাকে জাকাত কাকে দেওয়া হবে, জাকাতের খাতসমূহ কি কি। মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারেগাহে যখনই এমন কোনো প্রশ্নকারী আসতেন, আর কখনো এমনও হতো যে তিনি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে জাকাতের ব্যাপারে প্রশ্ন করতেন, জিজ্ঞেস করতেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন যে জাকাতের খাতসমূহ তো আল্লাহ নিজেই কুরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের 10 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, এই আয়াতে মুবারকা এবং তার শেষ পর্যন্ত তার খাতসমূহ বর্ণনা করে দিয়েছেন। এখন প্রশ্ন উঠে আসে যে কোন এমন ব্যক্তি যাকে শরঈ ফকির বলা যাবে, কিংবা কোন এমন ব্যক্তি রয়েছে যিনি মিসকিনের ক্যাটাগরির মধ্যে আসেন। মনে রাখবেন, সেই ব্যক্তি যাকে আপনি জাকাত দিবেন তার মধ্যে বেসিক এই শর্ত থাকা যে তিনি নিজেই সাহেবে নিসাব হতে পারবে না, এটা তো জরুরি। তিনি সাহেবে নিসাবও হবে না, জাকাতের হকদার হবেন। আর তার কাছে কতটুকু সম্পদ? যে ব্যক্তি 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, সেই সমপরিমাণ, চাই তার কাছে কারেন্সি, টাকা, প্রাইস বন্ড, কিংবা ব্যবসায়িক মাল, কিংবা প্রয়োজনের চাইতে বেশি এতটুকু মাল, কিংবা এতটুকু গোল্ড হোক না কেন, কিংবা তার কাছে এত পরিমাণ গোল্ড রয়েছে, কিংবা বিভিন্ন বস্তু রয়েছে, আর এই সব কিছু মিলিত করে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মাল যদি না হয়, তো এমন ব্যক্তিকে শরঈ ফকির বলা যাবে। এই ব্যক্তিকে যদি কেউ তার চাওয়া ব্যতীত তার কাছে জাকাত আদায় করে আর তাকে জাকাত দেয়, তো একেবারে তার জাকাত আদায় হয়ে যাবে। শরঈ ফকির তো তিনি যে যার কাছে রয়েছে কিন্তু নিসাবের সমপরিমাণ এতটুকু নেই, আর মিসকিন হচ্ছেন তিনি যার কাছে কিছুই নেই, বরং খাবার এবং পড়ার ব্যাপারেও তিনি মুখাপেক্ষী হন। যদি কোনো এই ক্যাটাগরির মিসকিন ব্যক্তি থাকে, প্রকাশ থাকে তার জন্য পবিত্র শরীয়ত খাবার এবং পড়ার ব্যাপারে চাওয়ার জন্য অনুমতি তাকে শরীয়ত দান করেছেন। এজন্য এটা বিবেচনা করে, চিন্তা করে নিজের জাকাত আদায় করতে হবে যে আমার জাকাতও যেন আদায় হয়। জাকাত শুধুমাত্র এটা নয় বাস যে জাকাত আবশ্যিক হয়েছে আর সেটা চিন্তা ব্যতীত এদিক সেদিক বন্টন করে দিলেন আর বললেন আমার জাকাত আদায় হয়ে গেছে, না, বরং এটি একটি জিম্মাদারি, এটি একটি ফরজ। তো সেটা আপনাকে আদায় করতে হবে, আর সেটা উত্তম পদ্ধতিতে আপনি আদায় করবেন। পবিত্র শরীয়ত যেখানে এই আহকামগুলো বর্ণনা করেছেন, সেখানে এমন অনেক বড় লম্বা সূচি বর্ণনা করেছেন যাদেরকে জাকাত আপনি দিতেই পারবেন না। সৈয়দ জাদাগণ, বনু হাশিমগণ, যাদের জন্য জাকাত রাসূল মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের উপর জাকাত হারাম করে দিয়েছেন, যে উনারা জাকাত নিতে পারবেন না, জাকাত ভরতে পারবেন না। হ্যাঁ, সৈয়দগণের নিকট যদি এতটুকু সম্পদ থাকে, যদি তারা সাহেবে নিসাব হন, তো তারা অবশ্যই নিজেদের জাকাতের ফরজসমূহ আদায় করবেন, তারা সেগুলো আদায় করবেন। কিন্তু সৈয়দদেরকে জাকাত দেওয়া এটা শরীয়তে জায়েজ নেই। আর তার ভিত্তিগত বিষয় হচ্ছে যে জাকাত সেটা সম্পদের ময়লা, আর উনারা হচ্ছেন পাক জাতসমূহ আর পবিত্র পরিবার, পবিত্র বংশের সাথে তাদের সম্পর্ক, যাদেরকে সম্পদের ময়লা পেশ করা যাবে না, বরং উনাদেরকে আপনাদের পাক সাফ মাল থেকে উনাদের খিদমত করবেন, তো আখিরাতে অনেক বড় পুরস্কার এবং পরিণাম পাবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি নিজের মা বাবাকে জাকাত দিতে পারবেন না, মা বাবা আপন সন্তানকে জাকাত দিতে পারবেন না। অনুরূপভাবে দাদা দাদি, নানা নানি আর তাদের জন্য নাতি নাতনি আর মেয়ের ঘরের নাতি নাতনি, তাদেরকেও জাকাত দিতে পারবেন না। অনুরূপভাবে স্বামী আপন স্ত্রী, স্ত্রী আপন স্বামীকে নিজের জাকাত দিতে পারবেন না। এটাও পরিপূর্ণ শরঈ মাসালা, যা শিখা আমাদের জন্য আবশ্যিক, যে যেহেতু আমরা জাকাত আদায় করছি, তো সঠিক পদ্ধতিতে নিজেদের জাকাতসমূহ আদায় করব। সাধারণের মধ্যে একটি ভুল ধারণা এটিও দেখা যায়, তারা মনে করেন যে সম্ভবত জাকাত দেওয়ার সময় এটা বলে দেওয়াটা জরুরি যে আমি এটা জাকাত দিচ্ছি। মনে রাখবেন, আপনার বলার প্রয়োজন নেই। আপনি একেবারে বলা ছাড়াই আপনার অন্তরের নিয়তি যথেষ্ট হবে। আপনি জাকাত দিয়ে দিয়েছেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে। বরং এমন অনেক লোক রয়েছেন, যদি নিয়ম অনুসারে বলেন যে এটা জাকাতের সম্পদ,
যদিও বা তারা এটার হকদার, কিন্তু তারা হাত গুটিয়ে নিবে, তারা কবুল করবেন না। তো এই ব্যাপারে উলামায়ে কিরামগণ বলেছেন যে আপনারা তাদেরকে বলা ব্যতি রেখে বরং আপনারা তোহফাও বলতে পারেন। আপনারা এমন কোনো শব্দ প্রয়োগের মাধ্যমে বাচ্চাদের জন্য উপটোকন বলতে পারেন, ঈদ সালামি বলতে পারেন, উপহার বলতে পারেন। তো এইভাবেও আপনাদের জাকাত আদায় হয়ে যাবে। যখন আপনার অন্তরে নিয়ত জাকাতিরই রয়েছে আর যাকে দেওয়া হচ্ছে তিনি জাকাতের হকদার তথা মুস্তাহিককে জাকাত। কিছু মানুষের মধ্যে এই ভুল ধারণাও পাওয়া যায় যে তারা মনে করেন জাকাত শুধুমাত্র টাকা দিয়েই আদায় করা যায়। জাকাত আদায়ের ক্ষেত্রে কোনো সম্পদ কিংবা এমন কোনো বস্তু আমরা দিলে তো জাকাত আদায় হবে না, তো এমনটা নয়। শরীয়তের সঠিক মাসালা হচ্ছে যে যদি জাকাতের মধ্যে আপনি কারেন্সির জায়গায় অন্য কোনো বস্তু দিয়ে দিলেন, যেমন কার উপর গোল্ডের জাকাত এসেছে, তো তিনি গোল্ড থেকে কিছুটা অংশ জাকাত হিসেবে দিয়ে দেন, তো এটাও দেওয়া শরীয়তে জায়েজ। রূপাকে জাকাত হিসেবে দিলেও এভাবে দেওয়াও তার জন্য জায়েজ। অনুরূপভাবে অন্য কোনো বস্তু অনেক লোক রেশন হিসেবেও তারা জাকাতের আদায় করেন। তো জি হ্যাঁ, যখন আপনি রাশনই বন্টন করছেন আর তাদেরকে দিচ্ছেন যাদের জন্য জাকাত নেওয়াটা হালাল, আর জাকাত যাদের উপর আবশ্যিক, তো জি হ্যাঁ, আপনি তাদেরকে রেশন হিসেবেও জাকাত আদায় করতে পারেন। অনুরূপভাবে এমন কোনো বস্তু, ওয়াশিং মেশিন কিংবা এমন কোনো বস্তু যেগুলো যদি কোনো এমন ব্যক্তিকে যদি দেওয়া হয় যিনি জাকাতের হকদার, তো জি হ্যাঁ, এতেও জাকাতের আদায় হয়ে যায়। অবশ্যই আমরা পরামর্শ দিব, সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে এটি যে আপনারা টাকা অর্থাৎ কারেন্সি হিসেবে তাদেরকে জাকাত আদায় করুন, যাতে সামনের যে শরিয়ই ফকির রয়েছেন, জাকাতের যিনি হকদার, তিনি নিজের প্রয়োজন অনুসারে এটা খরচ করতে পারেন। যদি আপনি কোনো বস্তু তাকে কিনে দেন, হতে পারে এই বস্তু তার জন্য প্রয়োজনীয় নয়, কিন্তু যেহেতু আপনি দিয়েছেন আর তিনি নিয়ে নিয়েছেন, জাকাত তো আদায় হয়ে গেছে। কিন্তু অধিক উত্তম হচ্ছে নোট এবং কারেন্সির আকৃতিতে হলে তো তিনি ওনার জরুরি বিষয়, ওনার প্রয়োজন হিসেবে সেই টাকাগুলোকে খরচ করতে পারবেন। দর্শকবৃন্দ, আপনারা যখন রেশন এবং অন্যান্য বস্তুর ব্যাপারে এই মাসালা শুনেছেন, তো হতে পারে অনেকের মস্তিষ্কে এই বিষয়টিও চলে এসেছে। আর অনেকে এটা জিজ্ঞেস করতে রমজান শরীফের মধ্যে দেখা যায় আমরা জাকাতের টাকা দ্বারা সেহরি এবং ইফতারের দস্তরখান যদি লাগাই, তো এইভাবে আমাদের জাকাত আদায় হয়ে যাবে। মনে রাখবেন যে নর্মাল পদ্ধতিতে মানুষকে খাওয়ানোর জন্য বসানো হয় আর সাহারি করালেন, ইফতার করালেন, এক্ষেত্রে কারো মধ্যে পার্থক্য রাখা হয় না যে তিনি শরীফ ফকির জাকাতের হকদার কিংবা নয়। তো এইভাবে জাকাত আদায় হয় না, কেননা শুধুমাত্র এই খাওয়ানোর মাধ্যমে জাকাত এর ফরজসমূহ আদায় হয় না। যাই হোক, যদি কেউ আসলেই জাকাতের হকদার হয়ে থাকেন আর যদি খাবার আপনি নিয়ম অনুসারে তার মালিকানায় দিয়ে দেন, যে তিনি নিয়েও যেতে চাইলে তো নিজের ঘরেও নিয়ে যেতে পারবেন, এইভাবে যত টাকার বস্তু আপনি তাকে দিয়েছেন, এইভাবে আপনার জাকাত এইভাবেও আদায় হয়ে যাবে। যাই হোক, আমরা অবশ্যই এটা বলবো যে সাহারি এবং ইফতারের বিষয়ে জাকাতের টাকা একেবারে ব্যবহার করবেন না। এখানে কখনো চান্স এমনও রয়েছে যে আপনার জাকাত আদায় হবে না আর সেই ফরজ আপনার জিম্মায় আবশ্যিক থেকে যাবে। সেহরি এবং ইফতার করানো অনেক সৌভাগ্যের বিষয়, এতে অধিক সওয়াবের কথা বর্ণিত হয়েছে। বরং যেই সমস্ত লোক রোজাদারদেরকে পেট ভরে খাবার খাওয়ায়, সুবহানাল্লাহ, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে এইভাবে পান করতে সুযোগ পাবেন যে কখনো তিনি পিপাসার্ত হবেন না। কিছু লোক এটা মনে করেন যদি কোনো মহিলা বিধবা হন বা তিনি জাকাতের হকদার আর তাকে জাকাতের মাধ্যমে সাহায্য করা হবে আর তিনি জাকাত এইভাবে আদায় করে থাকেন। মনে রাখবেন যে নিসাব আমি বর্ণনা করেছি, চাই তিনি কোনো বিধবা হোক কিংবা অন্য কেউ, সেটা সকলের জন্য। সাধারণভাবে বিধবা হওয়া তিনি জাকাতের শর্তের উপরে এইভাবে নেই যে তিনি একেবারে মুস্তাহিককে জাকাত হয়ে গেছেন আর তাকে জাকাত আদায় করতে হবে। একটু এটা বলুন, যদি কারো স্বামী মারা যান আর তিনি অনেক বেশি সম্পদ রেখে গেছেন, তার অর্থ হচ্ছে সেই বিধবা শরীফ ফকির, সেই বিধবা এই ক্যাটাগরির মধ্যে তো আসছে না, কারণ তার নিজের কাছে এতটুকু অংশ রয়েছে ওয়ারিস হিসেবে পেয়েছেন। তো অনেক অবস্থা তো এমন সৃষ্টি হবে যে সেই বিধবার নিজের উপরে জাকাত আবশ্যিক হবে। যেহেতু তিনি সাহেবে নিসাব হয়েছেন, এই জন্য জাকাত তার উপর আবশ্যিক হয়ে যাবে। তো শুধুমাত্র এটা দেখে যে বিধবা আমরা জাকাত দিয়ে দিব, তো এইভাবে জাকাত আদায় হবে না। যাই হোক, যদি কোনো বিধবা মহিলা থাকেন আর তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ, না টাকা, না স্বর্ণরূপা, না ব্যবসায়িক মাল, না প্রয়োজনের অধিক এমন কোনো বস্তু মজুদ রয়েছে যে সবকিছু একত্রিত করে দেখলেও এই অ্যামাউন্ট তৈরি হয় না, তো জি হ্যাঁ, তিনি শরীফ ফকিরের ক্যাটাগরিতে চলে এসেছেন আর তাকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে যখন তিনি সৈয়দ এর অন্তর্ভুক্ত না হন। কিছু লোক নর্মাল এটা মনে করেন যদি কেউ ঋণগ্রস্ত হন
তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। মনে রাখবেন, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকেন, তাকে জাকাতের টাকা আপনি সেই অবস্থায় দিতে পারবেন যে প্রকৃতপক্ষে ঋণের মধ্যে তিনি এইভাবে ডুবে গেছেন যে ঋণের টাকা বের করার পরে উনার কাছে এমন কোনো বস্তু কিংবা নিসাব সমপরিমাণ তার কাছে সম্পদ আর না থাকে যা তার প্রয়োজনের চাইতেও অধিক। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তির উপরে 2 লাখ টাকা ঋণ থাকে আর তার নিকটে দেখা হবে যে তার কাছেও কিছু মজুদ রয়েছে কিনা কিংবা নেই, কিংবা মজুদ তো রয়েছে কিন্তু ঋণের টাকা বের করার পরে এতটুকু তার কাছে আর নেই, তিনি নিসাব পর্যন্ত পৌঁছে যাবেন। তো জি হ্যাঁ, তিনি তো অবশ্যই জাকাতের হকদার। আর অনুরূপভাবে কিছু ঋণগ্রস্ত তো এমন হয়ে থাকে যাদের কাছে খাবার দাবারের সেই বস্তুগুলো তো থাকে, কিন্তু এগুলো ছাড়া প্রয়োজনের অধিক আর কিছু মজুদ নেই, বা প্রয়োজনের অধিক তাদের নিকট কোনো কারেন্সি না এমন কোনো বস্তু না স্বর্ণ রূপা রয়েছে, কিন্তু ঋণ আর ঋণ রয়েছে। তো একেবারে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ রয়েছে, বরং আপনি তার অনুমতি সাপেক্ষে তার ঋণও আদায় করলে এইভাবে আপনার জাকাতও আদায় হয়ে যাবে আর সেই ব্যক্তির ঋণও আদায় হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তির উপরে ঋণ ছাড়াও এত সংখ্যক অ্যামাউন্ট মজুদ রয়েছে যে ঋণের টাকাগুলো মাইনাস করলে তখনও তার কাছে নিসাব সমপরিমাণ টাকা মজুদ থাকে, চাই সেটা স্বর্ণ হিসেবে, রূপা হিসেবে কিংবা কারেন্সি, কিংবা প্রয়োজনের অধিক কোনো এমন বস্তু থাকলে আর সেটা তার নিকট মজুদ রয়েছে যে ঋণের টাকা বের করে দেওয়ার পরেও নিসাবের সমপরিমাণ সেই বাকি টাকাগুলো পৌঁছে যায়, প্রকাশ থাকে, অতঃপর জাকাতের টাকা তাকে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, এই বিষয়গুলো জানা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি, যাতে আমরা যে ফরজটি আদায় করছি সেটা যথাযথভাবে পরিপূর্ণরূপে আমরা বজায় রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাস্তায় দেওয়া সেই সম্পদ তা আপন বারেগাহে কবুল করুন আর তার রিজিক মালের মধ্যে আরো বরকত ব্যাপকতা দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।